আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এ বাজান, রাত্রি যখন 10টা-11টা বাজে, বাড়ির মধ্যে অনেক আনন্দ উৎসব। যুবক ছেলেটার হাতের মধ্যে মেহেদি পরানো হয়েছে। বিয়ের আগের দিন যত বাজার সদাই সব করছে, পরের দিন সকাল যখন 11টা-12টা বাজবে তখন তাকে বিয়ের গোসল দিয়া আল্লাহর বান্দাকে বিয়ের সাজে সাজানো হবে। রাত যখন 10টা-11টা গভীর রাত হয়ে গেছে, আনন্দ করিয়া ডাক দে বলতেছে, আগামীকাল তো আমার বিয়ে, আমি আর রাত জাগতে পারবো না, অতএব আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহর বান্দা রাত্রিবেলা নিজের ঘরের মধ্যে ঢুকিয়া দরজাটা লাগাইয়া ঘুমায় পড়ছে। সকাল হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দার দরজা খুলে না। সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে, কেরে বিয়ের দিন এখনো কেন উঠতেছে না? ডাক দাও। একজন যায় ডাক দেয়, এ আব্দুল মান্নান উঠো। কিন্তু আব্দুল মান্নান তো আর দুনিয়াতে নাই, দরজা খুলবে কেমনে? দরজা বন্ধ, ডাকে খুলে না। একজন যায় ডাক দে বলতেছে, অনেক ডাকছি, দরজা খুলে নাই। লোকেরা ডাক দে বলে, রাত্রে অনেক রাত জাগছে, হয়তো বা চেতন পাইতেছে না। এই আরেকজন যাও, যা ডাক দাও। এবার কয়েকজন যায় ডাক দেয়, আব্দুল মান্নান আর ঘুম থেকে উঠে না। এক পর্যায়ে যখন ডাকাডাকি করে, তার বাবার কাছে একজন যায় ডাক দে বলতেছে, ভাইজান আপনার সন্তান তো উঠে না। বাবা আসিয়া এবার দরজার সামনে ডাক দে বলতেছে, এই দরজা খোল, আমি তোর বাবা আসছি, আর ঘুমা থাকিস না, দরজা খোল। কিন্তু দরজা খুলবে কেমনে? আব্দুল মান্নান তো আর দুনিয়াতে নাই। এ বন্ধুরে, বাবা এটাকে, বন্ধু বান্ধব সবাই জাগে, কিন্তু যখন আব্দুল মান্নান উঠে না, খবরটা যখন তার মায়ের কাছে গেছে, মায়ের কাছে যাওয়ার সাথে সাথে মায়ের কলিজার মধ্যে কেমন যেন আগুন ধরিয়া গেছে। কারণ সন্তানের যদি কিছু হয়, পৃথিবীর কেউ খবর না পাইলেও মায়ের কলিজার মধ্যে খবর হয়। আল্লাহর বান্দা বিদেশের মাটিতে কাজ করে, কাজ করতে গিয়া আল্লাহর বান্দার হাতের একটা আঙ্গুল কেটে গেছে। বাংলাদেশে মায়ের কলিজার মধ্যে খবর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তার সন্তানকে ডাক দে বলতেছে, সন্তান রে, তোমার ভাই বিদেশে, আমার মন মানে না, তোমার ভাইকে একটা ভিডিও কল দাও। ডাক দে বলে, মা গো, একটু আগেই না ভাইয়ের সাথে কথা বলছি। ও মা, ভাই ভালো আছে, ভাইয়ের সাথে কথা বলা লাগবে না। মা ডাক দে বলে, সন্তান, না না, আমি শুনবো না, কারণ আমি মা আমার কলিজা মানে না। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পথ চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি দুঃখ কষ্ট সয়ে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়ে।
সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। এবার মা ডাক দিয়ে বলতেছে, সন্তান তোমার ভাইয়ের কাছে একটু ফোন দাও। এবার সন্তান ভাইয়ের কাছে ফোন দিছে। মা সন্তানের সামনে আসা মাত্রই সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান রে তোর কি হয়েছে আমার একটু খুলে বল। ডাক দিয়ে বলতেছে, মা গো আজকে কাজ করতে গিয়া আমার হাতের আঙ্গুল কেটে গেছে মা, কিন্তু আমি তো কাউরে বলি নাই, তুমি কেমন করে বুঝতে পারলা বলো। মা ডাক দে বলে, রে সন্তান, কারণ হইল তুই যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসতেছিলি, হাদিসে পাকের মধ্যে এসেছে প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার আগে মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মায়ের কলিজার মধ্যে ফাটল থেকে যায়। সন্তানের যদি কিছু হয় মায়ের কলিজার মধ্যে চিনচিন করে ব্যথা হয়। ডাক দিয়ে বলতেছে, আমার কলিজার মধ্যে আমি খবর পাইছি, বল তোর কি হয়েছে। ডাক দিয়ে বলে, মাগো আজকে কাজ করতে গিয়া আমার হাতের একটা আঙ্গুল কেটে গেছে। এ বন্ধু এটা হলো মা, মা যে কত ভালোবাসি বুঝবি তোর মা মরার শেষে মায়ের মতো আপন এই করে রেখে দিয়েছি। এ বন্ধু এই জন্য মা খবর পায়, যুবকটা যখন দরজা খুলে না মায়ের কলিজার মধ্যে ধাক্কা লাগছে, মা দুঃখিনী একটা চিৎকার মেরে ডাক দে বলে, এ আব্দুল মান্নান বাবা দরজা খুলো, আমি তোর মা, তুই দরজা খোল। আব্দুল মান্নান যখন দরজা খুলে না, এক পর্যায়ে আব্দুল মান্নানের বাবা ডাক দে বলে, দরজা ভাঙ্গিয়া ভিতরে ঢুকো। ভিতরে ঢুইকা আব্দুল মান্নানকে ডাকে। আব্দুল মান্নান যখন উঠে না, আব্দুল মান্নানের হাত ধরে ঝাঁকা দেয়, মাথা ধরে নাড়া দেয়, সারা বডি নড়তে থাকে। একজন ডাক দিয়ে বলে, আব্দুল মান্নান তোর দুনিয়াতে নাই। বলার সঙ্গে সঙ্গে যেন বিয়ে বাড়িতে কান্নার রোল পড়ে গেল। সবাই ডাক দিয়ে বলে, কি হইল? ডাক দিয়ে বলে, দেখো তার পায়ের মধ্যে দাগ দেখা যায়, মনে হয় রাত্রে বেলায় তারে সাপে কামড়াইছে। এ বন্ধুরে বিয়ে বাড়িতে একটু পরে তার বিয়ের গোসল দেওয়ার কথা, কিন্তু এখন সবাই মিলে তারে মসজিদের খাটলিতে শোয়া যায়, বিয়ার গোসল আর দেয় না। এখন তারে শেষ বিদায়ের গোসল দিয়ে দেয়, বিয়ের সাজে আর সাজায় না। এখন তারে শেষ বিদায়ের সাজে সাজায় দেয়। এ বন্ধুরে, এ মুরব্বী, তোমার আমার জন্য বুঝি ওই শেষ বিদায়ের সাজে সাজ বুঝে এখন রেডি হয়ে গেছে, কাফনের কাপড় বুঝে রেডি হয়ে গেছে। এখনো ভালো হও, এখনো নামাজ ধরো, গুনার কাজ ছাড়িয়া দাও। যুবক ভাই রে, তোমার মতো যুবক বিয়ের দিন দুনিয়া থেকে বিদায় নিল, তুমিও বিদায় নিতে পারো, আমিও বিদায় নিতে পারি। এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে, বয়স তো অনেক হলো, গুনার কাজ ছাড়িয়া এখন ভালো হয়ে আল্লাহর কাজ শুরু করে দাও।